তিস্তা মহাপরিকল্পনা শুধুমাত্র বৃহত্তর রংপুরের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার শুধু 50 লক্ষ মানুষ যারা ডাইরেক্টলি এফেক্টেড হবে অথবা ওভারঅল 1 কোটির বেশি মানুষের এই বিষয় নয়। মাননীয় স্পিকার, গত বছর 17 এবং 18 ফেব্রুয়ারি মাননীয় ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে একটা বিশাল পদযাত্রা হয়েছিল মাননীয় স্পিকার। এই পদযাত্রায় মাননীয় স্পিকার এই সংসদের সম্মানিত অভিভাবক মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম উপস্থিত ছিলেন। সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী মহোদয়, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সহ সরকার দলীয় অনেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। তারা শুধু একাত্মতাই ঘোষণা করেনি, সেখানে বক্তব্য দিয়েছেন, এটার প্রয়োজনীয়তাটি কি সেটা ডিসক্রাইব করেছেন, মানুষদের সাথে থাকবেন সেটা নিশ্চয়তা দিয়েছেন এবং সবার সাথে সুর মিলিয়েছিলেন যে জাগো বাহে তিস্তা বাঁচাই। মাননীয় স্পিকার, এর চেয়েও বেশি সিগনিফিক্যান্ট হলো মাননীয় প্রধানমন্ত্রী 18 ফেব্রুয়ারি লন্ডন থেকে অনলাইনে সেখানে যুক্ত হয়েছিলেন, মানুষের দাবি মেনে নিয়েছিলেন এবং উনি আরো বেশি করে বলেছিলেন যে জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে দেশ বাঁচাই। তার মানে হলো মাননীয় প্রধানমন্ত্রী তিস্তার এই আন্দোলনটা দেশের প্রয়োজনে কত গুরুত্বপূর্ণ সেটাকে তিনি ইন্ডোর্স করেছেন। মোর ইম্পর্টেন্টলি মাননীয় স্পিকার, 7 ফেব্রুয়ারি 2026 স্পিকার জাস্ট যে প্রশ্নটা করতে চাই মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী 7 ফেব্রুয়ারি 2026 জনসভায় বলেছেন, ক্ষমতায় গেলে আমার প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা। মাননীয় পানি সম্পদ মন্ত্রীর কাছে আমার জানার হলো, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দ্রুত বাস্তবায়ন করার যে পরিকল্পনা, এই পরিকল্পনায় শুধুমাত্র বাংলাদেশ না মাননীয় স্পিকার, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস ICESCR এর আমরা সিগনেটারি রাষ্ট্র, আমাদের যে অব্লিগেশন আছে এটি কত দ্রুত বাস্তবায়িত হবে মাননীয় স্পিকার।